বর্ষাকালে বাড়ে রোগ সংক্রমণ। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা তো লেগেই থাকে। বর্ষাকালে রোগ সংক্রমণের হাত থেকে কিভাবে বাঁচা যায় এরই পরামর্শ দিলেন হোমিওপ্যাথির সিনিয়র সুপার স্পেশালিস্ট ডাক্তার প্রকাশ মল্লিক। বর্ষাকাল আমাদের প্রয়োজন, কারণ বৃষ্টি না হলে বৃষ্টি হচ্ছে সৃষ্টির ইঙ্গিত। কিন্তু বৃষ্টিতে ভিজলে অনেকে টনসিল ফুলে যায়, গলা ব্যথা, জ্বর, হাঁপানি, ত্বকে অ্যালার্জি এবং এগুলো হতেই পারে। তো এক্ষেত্রে আমি কিছু স্পেশাল টিপসের কথা বলবো। যে এটা ঠিক কথা যে কোনো কারণে ইমিউনিটি যদি পর্যাপ্ত থাকে, যে কোনো রোগের সঙ্গে লড়াই করতে পারে অনায়াসেই। প্রসঙ্গক্রমে বলা যায় কিভাবে ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমানো যায়। এক্ষেত্রে পড়ুয়াদের হাতে হাইজিন শেখাতে হবে, পড়ুয়াদের হ্যান্ড হাইজিন শেখাতে হবে। যেমন খাওয়ার আগে, পরে টয়লেট, পরে ভালো করে ধোয়া, এবং পাশাপাশি মেয়েদের মেনে চলতে হবে স্যানিটারি হাইজিন, ব্যবহার করতে হবে মাস্ক, ঠিক যেন করোনা মহামারীর সময়ে করেছিল। বর্ষাকালে সব থেকে বেশি হয় ডিহাইড্রেশন, কারণ ভ্যাপসা গরম, আর্দ্রতা কমে যায় একেবারে, বাড়ে ইমিউনিটি এবং ফলে হিমিডিটি এবং ফলে ফ্লুইড লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে কাটা ফল খাওয়া যাবে না এবং বাইরের জল না পড়াটা ভালো। আর যদি পায়খানা হয় তাহলে ইলেকট্রোলাইট জল ব্যবহার করা উচিত। এবং বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাড়িতে ফেরার পরে যদি আমরা নোংরা জলে হাঁটাহাঁটি করি, সেই পরিষ্কার করা এবং গরম জলে নাক মুখ পরিষ্কার করা, এবং এগুলো করতেই হবে। আর বর্ষাকালে ময়েশ্চার বেশি, ফলে ভাইরাস ব্যাকটেরিয়া এক্সপোজার পাই বেশি। এই কারণে ভিটামিন ডি কমে যায় শরীরে। হাইজিন মেনে চলার পাশাপাশি খেয়াল রাখতে হবে ইমিউনিটির দিকে। ইনফেকশনের ঝুঁকি কমাতে এটি বিষয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। শুধু গরম জল খেলে যে গলার সমস্যা হবে না তেমনটা নয়। আবার ডায়েট শুধু প্রোটিন রাখলেই হবে না, সমপরিমাণে প্রয়োজন কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল। ভিটামিন এ এবং কে, ই, সি, জিঙ্ক, সেলিয়াম সবকিছুই প্রয়োজন। তবে এইগুলো শাকসবজি, এখন শাকসবজি বর্ষাকালে খেলে তাকে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে ধুয়ে অন্ততপক্ষে না হলেও তাকে কিন্তু বাজার থেকে এনে নুন জলে কিছুক্ষণ ধৌত করে রেখে তারপরে খাওয়া উচিত। এবং এক্ষেত্রে যদি কোনো স্বাভাবিক কোনো সর্দি কাশি জ্বর হয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বর্ষাকালে ভিজে চুলে থাকবে না, ভিজে কাপড়ে থাকবে না, ছাতা ব্যবহার করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যদি বাইরেও কোথাও যান তাহলে সেখানে কিন্তু আপনার ছাতা এবং জলটা বহন করলে আমার ভালো হয়। আর কাটা ফল, রঙিন জল এগুলো থেকে দূরে থাকতে হবে। ছোট্ট